এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন শাকিব খান। এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন। ঘটনা আজ যেন ঘটেই গেল। হঠাৎ করে কি বললেন শবনম ইয়াসমিন বুবলি। সাকিব খান ও শবনম বুবলি বিতর্কিত ইন্টারভিউয়ে গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই, যেটা আমি নিজেও খুব ফিল করি, যে সব প্রশ্নের উত্তর দিতে নেই। বন্ধুরা, বাংলাদেশের শোবিজে আবারও ঝড় তুলেছে একটি বিস্ফোরক গুঞ্জন সাকিব খান ও শবনম বুবলিকে ঘিরে। এমন এক দাবি সামনে এসেছে যা শুনে স্তব্ধ পুরো নেট দুনিয়া। বলা হচ্ছে ক্যারিয়ার বাঁচাতে নাকি এক সময় এমন প্রস্তাব এসেছিল যা নিয়ে আজও তোলপাড় চলছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানেই আছে পুরো ঘটনার পেছনের গল্প। এটার জায়গা থেকে যদি এখন আমাকে সবকিছু ক্যামেরার সামনে এসে প্রুফ দিতে হয়, তাহলে আমার মনে হয় এটা অন্যদিকে চলে যায়। মূল গুঞ্জনের সূত্র হয় সম্প্রতি একটি ইন্টারভিউ। সোশ্যাল মিডিয়ার আলোচনার সূত্র ধরে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে একসময় সাকিব খানের ক্যারিয়ার নিয়ে ভয়াবহ চাপ তৈরি হলে শবনম বুবলিকে নিয়ে একটি সংবেদনশীল প্রস্তাবের কথা উঠে আসে। যদিও বিষয়টি নিয়ে কোনো অফিসিয়ালি বা আইনি প্রমাণ এখনো সামনে আসেনি, তবুও বিষয়টি নিয়ে আলোচনা যেন থামছেই না। বুবলির বক্তব্য নিয়ে প্রচুর আলোচনা চলছে বর্তমানে। ইন্টারভিউতে শবনম ইয়াসমিন বুবলি নাকি ইঙ্গিত দিয়েছিলেন, কিছু সিদ্ধান্ত ছিল আমার জীবনের সবচেয়ে বড় কঠিন সময়ের অংশ। এই কথাটুকুই আগুনে যেন ঘি ঢেলে দেয়। অনেকেই বলছেন এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে একটি না বলা সত্য। শাকিব খান তো বলেওছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো, আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আছে না, অনেক কিছুই তো আসে এটা প্রসেসিং। তবে এখানে পরিষ্কার করে বলা দরকার, বুবলি সরাসরি কোনো নাম বা ঘটনার স্বীকারোক্তি দেননি। সবকিছুই এখানে ব্যাখ্যা ও গুঞ্জনের স্তরে। সাকিব খানের অবস্থান সম্পর্কে বরাবরের মতোই যেন ধোঁয়াশা। সাকিব খান বরাবরের মতোই এই ধরনের বিতর্কে নীরব অবস্থান বজায় রেখেছেন। তিনি অপবিশ্বাসের সময় এই অবস্থান তৈরি করেছিলেন। বর্তমানে বুবলির ক্ষেত্রেও যেন একই অবস্থানে আছেন। তবে ঘনিষ্ঠ সূত্র জানা গেছে যে সাকিব ও তার ক্যারিয়ার ও সন্তানের বিষয় নিয়ে সব সময় দায়িত্বশীল ছিলেন। অনেকেই বলছেন এ ধরনের গুঞ্জন তার ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা করছে, আর কিছুই না। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে শোনা গিয়েছে শবনম ইয়াসমিন বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি যেন একেবারেই ধরাছোঁয়ার বাইরে। অন্তঃসত্ত্বা হয়েছিলেন অবশ্য ঠিকই, তবে এটা কি ছিল, এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপবিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন। নাকি সাকিব খান এমন কিছু প্রস্তাব রেখেছেন তার ক্যারিয়ারের জন্য, এই বাচ্চা এবার নষ্ট করে দিতে হবে। তবে ফেসবুক, ইউটিউব, টিকটকে চলছে তুমুল তর্ক বিতর্ক। এক পক্ষ বলছে বুবলি সাহস করে সত্য বলেছেন, আরেক পক্ষের দাবি এগুলো ভিত্তিহীন গুঞ্জন, প্রমাণ ছাড়া বিশ্বাস করা যায় না। কমেন্ট সেকশনে রীতিমতো যুদ্ধ চলছে ভক্তদের মধ্যে। তাহলে প্রশ্ন একটাই, এটা কি সত্যি কোনো অপ্রকাশিত বাস্তবতা নাকি পুরোটাই শোবিজের চেনা গুজব রাজনীতি? যতক্ষণ না সাকিব খান ও শবনম বুবলি নিজেরা পরিষ্কার করে কিছু বলেন, ততক্ষণ সত্য মিথ্যা আলাদা করা কঠিন। বন্ধুরা, আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা শুধু চাই চলমান আলোচনাটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার মতামত কি কমেন্টে জানাতে যেন ভুলবেন না। আর আপনি কি মনে করেন এই দাবি সত্যিই নাকি এটা নিছক গুঞ্জন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করার নোটিফিকেশন অন করতে যেন ভুলবেন না। তবে এখানে গুঞ্জন রয়েছে, বিগত দিনেও শবনম ইয়াসমিন বুবলির আগে অপু বিশ্বাসকেও এভাবে দীর্ঘবার বাচ্চা নষ্ট করিয়েছিলেন শাকিব খান। তবে এবার যেন শবনম বুবলির ক্ষেত্রেও একই ঘটনায় ঘটতে চলেছে। এবার নাকি ক্যারিয়ারের জন্য এই দ্বিতীয় সন্তানকে নষ্ট করারও কথা উঠেছে শবনম বুবলির। তবে মা হিসেবে সে কি করবেন, এটাই এখন দেখার বিষয়।